সবাইকে ইএসপি ক্লাসে আবারও একবার শুভেচ্ছা। আজকে যে লেসন নিয়ে আলোচনা করব এটা স্পোকেন ইংলিশের একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। তো সেটা ওই স্ট্রাকচারের আওতায় যে সমস্ত বাংলা কথাগুলো পড়ে, যেমন তুমি করতে না করতে আমি করব, তুমি করতে না করতে আমি করেছিলাম, তুমি করতে না করতে আমি করব, আমি করতে না করতে তুমি করেছিলে। এই যে কথাগুলো বা এই ধাঁচের কথাগুলো আমরা কোন স্পোকেন ইংলিশ স্ট্রাকচার বলবো, অর্থাৎ কোন অ্যাঙ্গেলে আমরা এই বাংলা কথাগুলো বা এই সমস্ত কথাগুলো ইংরেজিতে বলতে পারবো, আর স্ট্রাকচারটা কি। যেমন প্রথম যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে, যেটা আমাদের কাছে খুব পরিচিত কিছু ফ্রেজ, যেমন অ্যাজ সুন অ্যাজ, আর একটা হচ্ছে নো সোনার ডু। অ্যাজ সুন অ্যাজ, নো সোনার ডু, এই দুইটা ফরম্যাটে আমরা কি ধরনের কথা বলতে পারি। যেমন বলতে পারি যে I will do as soon as you do. I will do as soon as you do. যার বাংলাটা হচ্ছে তুমি করতে না করতে আমি করব, তুমি করতে না করতে আমি করব। এখানে পার্সন যেমন পরিবর্তনশীল, তেমনি ভার্বটাও কি পরিবর্তনশীল। এদিকেও পার্সনটাও পরিবর্তনশীল, ভার্বটাও পরিবর্তনশীল, অর্থাৎ ইউজ জায়গায় যে কোনো পার্সন বসাতে পারবো, যে কোনো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন যেটাই থাকুক না বসাতে পারবো, অথবা যে কোনো নামও বসাতে পারবো। তেমনিভাবে ভার্বটাও কি করতে পারবো, পরিবর্তন করতে পারবো। সেটা আমরা স্টেপ বাই স্টেপ নিচে দেখব। এটা একটা রুলস, অর্থাৎ আমরা এই অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করে কিভাবে এই ফরম্যাটে এই সমস্ত কথাগুলো বলতে পারো, যে তুমি করতে না করতে আমি করব, যার ইংরেজিটা হচ্ছে আই উইল ডু অ্যাজ সুন অ্যাজ ইউ ডু। এটা হচ্ছে একটা স্ট্রাকচার। দুই নম্বর স্ট্রাকচার, অর্থাৎ দুই নম্বর ফরম্যাটটা হচ্ছে নো সোনার ডু ইউ ডু দেন আই শেল ডু। নো সোনার ডু ইউ ডু দেন আই শেল ডু। শেলের জায়গায় উইলে দিলে হবে। এটা একটা স্ট্রাকচার বা এটা একটা ফরম্যাট। বাংলাটা কি, তুমি করতে না করতেই আমি করব, তুমি করতে না করতেই আমি করব। তার মানে বোঝা যাচ্ছে যে আমি তুমি করতে না করতে আমি করব এই কথাগুলো আমি প্রথম এক নাম্বার ফরম্যাটেও বলতে পারবো, আবার দুই নাম্বার ফরম্যাটেও আমি কি করতে পারবো, বলতে পারবো। অর্থাৎ নো সোনার ডু ইউ ডু দেন আই শেল ডু, এই কথাটাও বলতে পারবো, যেটা ভবিষ্যতে নির্দেশ করবে এই কথাটা। আর বর্তমানে এক নাম্বার যেটা রয়েছে অ্যাজ সুন অ্যাজ, এটা বর্তমানে নির্দেশ করবে। ওকে, যেমন পরিবর্তন কিভাবে, দেখো পরিবর্তন করে যেভাবে আমরা বলতে পারি যে পরিবর্তন কি কি, ভার পরিবর্তন এবং পার্সন পরিবর্তন করে। যেমন আইল গো অ্যাজ সুন অ্যাজ ইউ গো, তার মানে ভার্বটা কি করে দিলাম, পরিবর্তন করে দিলাম। ডু এর জায়গায় কি দিলাম, গো। আই উইল গো অ্যাজ সুন অ্যাজ ইউ গো, বাংলাটা কি, তুমি যেতে না যেতেই আমি যাব, তুমি যেতে না যেতেই আমি যাব। এটা হচ্ছে আমাদের এক নম্বর ফরম্যাটটা, কিভাবে ভার্ব চেঞ্জ করে করা যায় সেটা দেখালাম। এরপরে দুই নম্বর ফরম্যাটটা ভার্ব চেঞ্জ করে বা সাবজেক্ট চেঞ্জ করে কিভাবে বলতে পারি। দেখো নো সোনার ডু, এটা হচ্ছে আমাদের ফ্রেজটা। নো সোনার ডু ইউ ইট দেন উই উইল ইট। নো সোনার ডু ইউ ইট দেন উই উইল ইট। তুমি খেতে না খেতেই আমরা খাবো, তুমি খেতে না খেতেই আমরা খাবো। এই সমস্ত কথা আমরা এই ফরম্যাটগুলোতে ব্যবহার করে আমরা বলতে পারবো। স্পোকেন ইংলিশ এবং রিটেন ইংলিশ উভয় সেন্টেন্সে ব্যবহার করতে পারবো বা উভয় ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। যেমন এখানে ভার্বটা কি, ডু এর জায়গায় ইট বসালাম, আবার আই এর জায়গায় কি বসালাম, উই বসালাম। ঠিক আছে, এইভাবে পরিবর্তন করে আমরা এই ফরম্যাটটা ব্যবহার করলাম। এরপরে আসো বাকি তিনটা ফ্রেজ কি। যেমন নো সোনার হ্যাট, এটা অত্যন্ত একটা কমন একটা ফ্রেজ আমাদের কাছে। স্কারলি হ্যাট, এটাও একটা কমন। আবার হার্ডলি হ্যাট, এটাও কমন। অর্থাৎ এই তিনটাই কি আমাদের কাছে খুব কমন ফ্রেজ। এখন এই তিনটে ব্যবহার করে কি ধরনের বাংলা কথা আমরা বা ইংরেজিতে একে অপরের সাথে ভাব বিনিময় করতে পারবো। যেমন নো সোনার হ্যাট ব্যবহার করে কি অর্থ হয় বাংলা। নো সোনার হ্যাট আই ডান দেন ইউ ডিড। নো সোনার হ্যাট আই ডান দেন ইউ ডিড, এটা হচ্ছে তিন নম্বর স্ট্রাকচার। আমি করতে না করতেই তুমি করেছিলে, আমি করতে না করতেই তুমি করেছিলে।
এই সমস্ত বাংলা কথাগুলো অতীত কেন্দ্রিক যদি হয়, অর্থাৎ অতীতকালের যদি এই সমস্ত কথাগুলো হয়, তখন আমরা এই ফরম্যাটটা ব্যবহার করব। এরপর দেখো আরেকটা কি হতে পারে, scarcely had I done when you did, scarcely had I done when you did, আমি করতে না করতেই তুমি করেছিলে, আমি করতে না করতেই তুমি করেছিলে। এই ফরম্যাটটা আমরা কি করতে পারবো, অতীতে ব্যবহার করতে পারবো, শুধু ভার্ব সাবজেক্ট পরিবর্তন করে, আর সবগুলো বরাবর থেকে যাবে। এরপরে কি ব্যবহার করতে পারবো, যে হার্ডলি হ্যাড আই ডান when you did, হার্ডলি হ্যাড আই ডান when you did, আমি করতে না করতেই তুমি করেছিলে, আমি করতে না করতেই তুমি করেছিলে। তার মানে আমরা 5 নাম্বারটাও কি করতে পারবো, একই কথায় এই 5 নাম্বার ফরম্যাটটাও ব্যবহার করতে পারবো। এরপর দেখো as soon as I did you did, as soon as I did you did, এই কথাটাকে আমরা এইভাবে লিখতে পারি, আমরা প্রথমে দেখিয়েছিলাম। মানে as soon as টা যদি মাঝখানে বসে সমস্যা নেই, I did as soon as you did, এটা আমরা প্রথমে দেখিয়েছিলাম। তো এটাকে আমরা প্রথমে দিয়েও কি করতে পারি, ব্যবহার করতে পারি অথবা বলতে পারি, তুমি করতে না করতে আমি করেছিলাম, I did as soon as you did, তুমি করতে না করতে আমি করেছিলাম। আর এভাবে যদি বলো যে আমি করতে না করতে তুমি করেছিলে, অর্থাৎ প্রথমটা পরে যাবে, পরেরটা আগে আসবে, এইভাবে যদি বলতে চাও অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে, তাহলে as soon as অথবা হার্ডলি হ্যাড এই সমস্ত কথাগুলো প্রথমে এবং মাঝখানে দিয়েই এই সাবজেক্টের পরিবর্তন করতে পারবে। এখন আসলে আমরা ভার্ব এবং পার্সন একত্রে পরিবর্তন করব। যেমন ভার্ব পরিবর্তন হবে, পার্সনও পরিবর্তন হবে। যেমন scarcely had we said when you did, এখানে এই ফরম্যাটটা আমরা আগে দেখিয়েছিলাম কিভাবে ভার্ব এবং পার্সন পরিবর্তন করে নতুনভাবে বলা যায়, সেটা আমরা দেখাচ্ছি। যেমন scarcely had, এটা দিয়ে করলাম সেন্টেন্সটা, আমরা বলতে না বলতেই তুমি করেছিলে, আমরা বলতে না বলতেই তুমি করেছিলে। তার মানে উইটা পার্সন আমরা পরিবর্তন করলাম, যেটা বাংলা হচ্ছে আমরা, আর ডু এর জায়গায় সেট বসালাম, যেটা বলতে না বলতেই, আবার ডিড এর জায়গায় ডিড বরাবর রয়ে গেছে। এরপরে দেখো হার্ডলি হ্যাড দিয়ে করলাম, হার্ডলি হ্যাড আই রিটেন when you said, hardly had I written when you said, এই সেন্টেন্সটার ভিতরে হার্ডলি হ্যাড ব্যবহার করে কিভাবে ভার্ব এবং পার্সনে পরিবর্তন করলাম দেখো, আমি লিখতে না লিখতেই তুমি বলেছিলে, আমি লিখতে না লিখতেই তুমি বলেছিলে। যেমন আইয়ের জায়গায় যদি ইউ বসাও পারবে, অথবা মানে কথাটা এমন হবে যে তুমি লিখতে না লিখতে আমি বলেছিলাম, এইভাবে হয়ে যাবে। যদি আইয়ের জায়গায় কি দাও, ইউ দাও, অর্থাৎ সেকেন্ড পার্সন দাও। আর যদি থার্ড পার্সন দিই, হি অথবা শি, তখন হবে সে লিখতে না লিখতে আমি বলেছিলাম, এইভাবে বাংলাগুলো হবে। তো এই সমস্ত কথাগুলো আমরা কিভাবে একে অপরের সাথে বলতে পারবো, স্পোকেন ইংলিশ হোক রিটেন ইংলিশ হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের জন্য যে কাজটা হবে সেটা হচ্ছে, এতক্ষণ যে স্ট্রাকচারগুলো দেখালাম, এই স্ট্রাকচারের ভিতরে যে কোনো একটা স্ট্রাকচার তুমি ব্যবহার করে কিছু সেন্টেন্স আমাদের জন্য কি করবে, লিখে দেখাবে। এই লিখে দেখানোটা সেটা তোমরা যদি চাও কমেন্টসে দিতে পারো, অথবা আমাদের সাথে ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে ESP ক্লাস অফিসিয়াল গ্রুপ। এটা হচ্ছে আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্কটা। আবার হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা জয়েন হয়ে নাও ESP ক্লাস, সেটাও লিঙ্কও দেওয়া আছে। এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে espclass.com, এখানে গেলেও বিভিন্ন ধরনের টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা তোমরা দেখতে পারবে। আজকে আশা করি তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস পেয়েছো। এই সমস্ত ক্লাসগুলো পাওয়ার জন্য, আরও সুন্দর সুন্দর ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমার জন্য যে কাজটা করতে হবে সেটা অবশ্যই তোমরা জানো, সেটা হচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকো, যাতে করে আরও নতুন নতুন লেসন তোমাদেরকে উপহার দিতে পারি। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।